রাষ্ট্র নির্বাচনের যে তফসিলে কিন্তু হচ্ছে যে ঘোষণা করা হয়েছিল যে রাষ্ট্র নির্বাচনের ভোট কেন্দ্র সেটা হচ্ছে যে হলে স্থাপিত হবে, কিন্তু তার পরক্ষণে কিন্তু গণতান্ত্রিক ছাত্রজোট সহ ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফেডারেশন, এমনকি ছাত্র দল পর্যন্ত তারা কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে এবং তারা হচ্ছে যে একাডেমিক ভবন অথবা অন্যত্র কোনো জায়গায় হলের বাইরে হচ্ছে তারা হচ্ছে যে ভোট কেন্দ্র চেয়েছে। আমরা জানি যে বিশ্ববিদ্যালয় কিন্তু একটা স্বায়ত্তশাসিত জায়গা, সেখানে প্রশাসন যখন কোনো সিদ্ধান্ত নেবে এবং রাকসুতেও কিন্তু হচ্ছে যে রাকসু কিন্তু কোনো একক দলের মাধ্যমে সফল হবে না, সেখানে সকল সংগঠন, সকল শিক্ষার্থী, সকল সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন তাদের একটা অংশগ্রহণ লাগবে। সেই জায়গা থেকে প্রশাসনের কিন্তু আসলে অংশীজনদের চাওয়াটা কি সেটা বিবেচনা করা প্রয়োজন, কিন্তু প্রশাসন আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন আমাদের কথা কর্ণপাত করছে না। সেই জায়গা থেকে রাষ্ট্র নির্বাচনের ভোট কেন্দ্র যাতে একাডেমিক ভবনে স্থাপিত হয় এই দাবি রেখে আমরা আজকে আমাদের এই যে কর্মসূচি যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 33% মতো আবাসিকতা আছে, এখানে বাকি 70% শিক্ষার্থীকে হলের বাইরে রেখে আসলে হলে নির্বাচন কতটুকু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সম্ভব তা নিয়ে প্রশ্ন আছে। আমরা অতীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনের সাথে বসেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল, বলেছিল যে এটা আমরা চিন্তা ভাবনা করব বা জানাবো, কিন্তু আসলে আমরা দেখতে পেলাম গতকাল যে তফসিল পুনর্বিন্যস্ত হলো, তারপরও সেখানেও তারা উল্লেখ করেছে যে হলগুলোতে ইলেকশন হবে। তারা একটা কথা বলেছে যে হলে যদি ইলেকশনে যদি কারচুপি হয় তারপর বন্ধ করবে, ভোট বন্ধ করে দিবে। আসলে এটা তো কোনো যৌক্তিক কথা হতে পারে না। আমরা